ভালোই কিন্তু স্পিডে আসছে, ভালো স্পিডে রয়েছে, তাই আপনারা অল্প সময় পৌঁছে যেতে পারবেন নিজ গন্তব্যস্থলে। এই যে আমরা এখন পিয়ারলি ঘাটটা ক্রস করছি, সামনে দিয়ে ভিউটা একটা এরকম ফ্রন্ট ভিউটা কিন্তু হাওড়া মেট্রো স্টেশনের দিকে। অবশেষে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো আজ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে মিলেনিয়াম পার্ক থেকে যাচ্ছি, আর এখনো কিন্তু টিকিট 6 টাকা। টিকিটের টোকেনগুলো কিন্তু কিউআর দেওয়া রয়েছে। আর অপেক্ষা করো, অসুবিধা কি? হাই নমস্কার, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন, আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। স্থলপথে আমরা বাস ট্রেন মেট্রো করে তো চলাচল করেছি, জলপথে যাওয়ার একটা আলাদা আনন্দ আছে। 2024-এ দাঁড়িয়েও 6 টাকা কিন্তু টিকিট প্রাইস মাত্র। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিলেনিয়াম পার্কের ঘাটের সামনে। আসুক আমাদের ফেরি আসুক, তারপর ফেরিতে উঠে তোমাদের সাথে কথা বলবো আবার। আপাতত এখন আমরা রয়েছি মিলেনিয়াম পার্কের জেটি ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন মিলেনিয়াম পার্কের জেটি ঘাটটা। এখন আপাতত কোনো ঘাটে আমাদের লঞ্চ নেই, দেখছেন একটা যাচ্ছে, ওদিক দিয়ে একটা আসছে। জলপথে ভ্রমণ করার কিন্তু একটা আলাদা মজা আছে। যদিও বা আমার ইচ্ছা ছিল বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট থেকে যাতায়াত করার, কিন্তু ডালহাউসি চত্বরে একটা কাজে এসেছিলাম, তাই বন্ধুরা মিলে আসলাম মিলেনিয়াম পার্কের ঘাটে। মিলেনিয়াম পার্ক থেকে টিকিট কেটে আমরা যাবো এখন হাওড়া ব্রিজের সামনে, মানে হাওড়ার ঘাটে। জার্নির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমার সাথে রয়েছে আজকে তপনাস দা, সুজয় দা, আর এই যে আমাদের চলে এসছে জেটি। বেশ ভালোই কিন্তু স্পিডে আসছে, মানে আমাদের যাত্রার সময় মনে হয় তো খুবই ধীর গতিতে আসছে, কিন্তু বেশ ভালো স্পিডেই আসছে। বলিস বেশ ভালো বসার জায়গা আছে, আর বাসের মতো করে দাঁড়ানোর জন্য জায়গা রয়েছে, যাতে ডিসব্যালেন্স না হয়ে যাবে, সুতরাং কোনো অসুবিধা হবে না। আমি আপাতত একটু ঘাটে দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে। আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ইঞ্জিন রুম। আস্তে আস্তে আমাদের ফেরি ছেড়ে দিচ্ছে নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আস্তে আস্তে মিলেনিয়াম পার্কের ঘাট থেকে ছেড়ে দিল। হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, ভালো স্পিডে চলছে কিন্তু, মানে আমি নিজে যেহেতু রয়েছি এখন লঞ্চের মধ্যে, ফেরির মধ্যে, আমি স্পিডটা অনুভব করতে পারছি। আপনারা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারবেন আমি জানি না, বাট জলপথে বেশ ভালো স্পিডেই রয়েছে। চারদিকের ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর বোর্ড দেখতে পাচ্ছেন, একটা স্পিড বোর্ডের মতো, বেশ বড় সাইজের। এখানে আরও অনেক লঞ্চ রয়েছে, যেগুলো এখন আপাতত দাঁড়িয়ে রয়েছে, পরবর্তীকালে হয়তো ছাড়বে, মানে নিজ সময় অনুযায়ী হয়তো ছাড়বে। আর এই লঞ্চগুলোর কিন্তু ওপর থেকে অপারেট করা হয়, অপারেশনাল রুম। এখানে লাইভ টিউবের সুবিধা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। তাছাড়া এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টির মান্ত্রা মশালার অ্যাড দেওয়া রয়েছে। এখানে তপনাস দা, সুজয় দা তপনাস দাকে গাইড করছে যে কলকাতা শহরের এইটা এখানে, ওইটা ওইখানে। তপনাস দা তো প্রথমবার, আমি আগের দিনই ভিডিও করে আসলাম। ওই দেখতে পাচ্ছেন রিভিউটা, এর ঠিক অপোজিটে রয়েছে রেল মিউজিয়াম। আগের দিনই আমি ভিডিও করে গেছি, আপনারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলে দেখতে পারেন রেল মিউজিয়ামের ভিডিওটা। তাছাড়া আমাদের হাওড়া ব্রিজ সামনেই চলে এসছে, আর লঞ্চের সামনে দিয়ে ভিউটা একটা এরকম ফ্রন্ট ভিউটা। এই যে আমরা এখন পিয়ারলি ঘাটটা ক্রস করছি, দেখতে পাচ্ছেন।
এখানে একটা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের একটা এমভি শিক্ষাশ্রী একটা বিরাট বড় লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। ওই দিক দিয়ে দুটো লঞ্চ আসছে, মোস্ট প্রবাবলি ওগুলো ফেয়ারলি আর মিলেনিয়াম পার্কের ঘাটের দিয়ে আসছে আস্তে আস্তে। একটা কথা বলতেই হয়, আমি যেহেতু প্রথমবার জার্নি করছি, আমার অভিজ্ঞতা প্রথমবার বেশ ভালো পিক আপে চলছে। জলপথে কোনো ভয় লাগবে না, নিশ্চিন্তে আপনারা যাতায়াত করতে পারেন। সম্পূর্ণ প্রিকশনস, সেফটি প্রিকশনস রয়েছে বোটে। তাছাড়া বেশ ভালো স্পিডে রয়েছে, তাই আপনারা অল্প সময় পৌঁছে যেতে পারবেন নিজ গন্তব্যস্থলে। ভালো লাগবে পাশের মানে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে বেশ ভালো লাগবে যেতে। এখনকার দিনে 2024-এ দাঁড়িয়ে 6 টাকা মাত্র টিকিট, সেটা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এই জার্নিটা কিন্তু বেশ আনন্দময় হবে, মানে জার্নিটা বেশ উপভোগ করতে পারবেন। কলকাতা শহরে আমরা বাসে, ট্রেনে, ট্রামে সব কিছুতেই চড়েছি, জলপথে ভ্রমণ করা হয়ে গেল, এই এক্সপিরিয়েন্সটাও গ্যাদার হয়ে গেল, বেশ ভালোও লাগবে। কমেন্ট করে ডেফিনেটলি জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগে। জলপথে ভ্রমণের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। মিলেনিয়াম পার্কের এই ঘাট থেকে অনেকদিন পর হাওড়ার ঘাটে জলপথে যাচ্ছি, করতে সময়ের জন্য আর যাওয়া হয় না, মেনলি বাসে বা অন্য কোনো পাবলিক ভেহিকেলে যাওয়া হয়। অনেকদিন পর আর কি সময় হলো। আমাদের সাথে আরও একজন মানে যাত্রী রয়েছে, আমাদেরই বন্ধু সুজয় দা, ওর গন্তব্যের সিটে বসে রয়েছে। তমরাজ দা হয়তো এর আগেও গেছে এই জলপথে, আমি প্রথমবার গেলাম লাইফে। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো। আপাতত হাওড়া ব্রিজের দৃশ্যটা অসাধারণ লাগছে, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আবার দেখাবো। হাওড়া ব্রিজটা খুব ভালো লাগে, ঠান্ডা হাওয়া খেতে খেতে মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ ভালো লাগে, দৃশ্যটা খুব ভালো লাগে। সবচেয়ে বড় কথা টিকিট প্রাইস, আজকালকার দিনে 6 টাকার টিকিট প্রাইস নিয়ে কী বলবো, এত কম দামে টিকিট প্রাইস রয়েছে, সেটা হচ্ছে বড় কথা। আর আশেপাশে এত লঞ্চ ছাড়ছে, এগুলো দেখতেও ভালো লাগছে। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ লাগছে, অসাধারণ। ওদিকে অনেক লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ভেতরে আমাদের লঞ্চের যাত্রীরা নিজ গন্তব্যস্থলে নামার জন্য অপেক্ষা করছে। কেউ এখান থেকে নেমে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবে, কেউ বাস ধরবে। তো অনাসদা ঠান্ডা হাওয়া খেতে খেতে এই রোদের পরন্ত বিকেলে আমরা আমাদের গন্তব্য স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা জিনিস না বললেই নয়, বিকেলের দিকে কিন্তু হাওড়া স্টেশনের এই দৃশ্য লঞ্চে করে যাওয়ার পথে আরও দেখতে সুন্দর লাগে, কারণ তখন লাইটিং জ্বলে যায়, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বলো, আমি কিন্তু পরবর্তীকালে আবারও জলপথের ভিডিও বানাবো, তাই তো বানানো যেতেই পারে। আমরা আমাদের ঘাটে প্রায় চলে এসেছি অলরেডি। ইতিমধ্যে দুটো লঞ্চ এসে দাঁড়িয়েছে, আমাদেরটা এখানে এসে দাঁড়াচ্ছে, বেশ ভালো লাগলো। যাত্রাপথের সময় যে খুব বেশি লাগলো তা নয়, খুবই কম সময় লাগলো, মিনিট 15 মতো সময় লাগলো আমাদের মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া গঙ্গা পর্যন্ত আসতে, হাওড়া ঘাট পর্যন্ত আসতে। তো আমাদের এখন নেমে যেতে হবে, সবাই নেমে যাওয়ার জন্য। বাপরে বাবা, একটা ঝাঁকুনি দিল নেওয়ার সময়। আরে বাহ, মিলেনিয়াম পার্কের ঘাট থেকে আমরা হাওড়ার গঙ্গার ঘাটে চলে এসেছি। মোটামুটি মিনিট 5 হয়ে গেছে, একটু ছবি তুলছিলাম এখানে দাঁড়িয়ে। যাত্রাপথে সময় লাগলো, জলপথে মিনিট 15 মতো সময় লাগলো, 15 মিনিট মতো সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগে না। খুবই অল্প সময় আপনারা আপনাদের এই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। তাছাড়া জলপথে যেহেতু জ্যাম নেই, তাই অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। আর মানে জলপথে যাদের ভয় আছে তাদেরও কোনো অসুবিধা নেই, সেফটি প্রিকশনস দেওয়া রয়েছে, আমি অলরেডি বোটে বললাম আপনাদেরকে। ভালো লাগবে, জার্নিটাকে এনজয় করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আজকের মতো টাটা, বাই। আপাতত এখন ফেরিঘাট থেকে, মানে হাওড়ার ফেরিঘাট থেকে এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। মানে সেখান থেকে বাস ধরবো, বাস ধরে যাব বাড়ির উদ্দেশ্যে, মানে বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমার আগাগোড়াই হাওড়া স্টেশন খুব প্রিয়। এই হাওড়া স্টেশনে বিগত বেশ কিছুদিন ধরে বারবার আসা হচ্ছে, কাকতালীয়ভাবেই হোক, কাজের জন্যই হোক না কেন। আমার জার্নিটা খুব ভালো লাগলো। এবার বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। অলরেডি প্রায় বিকেল 4:30 বেজে গেছে, 4:35 বাস দিয়ে যায়। আর এই যে হাওড়া ফেরিঘাটের গেট, একদম হাওড়া স্টেশনের অপোজিটে।
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝখান দিয়ে এখন এগিয়ে যাচ্ছি একটু হাওড়া মেট্রো স্টেশনের দিকে। তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই, আজকে 6 তারিখ, আজকেই কিন্তু আন্ডারগ্রাউন্ড মানে গঙ্গার তলা দিয়ে মেট্রোর লাইন কিন্তু উদ্বোধন হয়ে গেছে। তো জলপথে হাওড়া স্টেশনের সামনে এসে আপাতত একটু আসলাম জায়গাটা নিজেরাও ঘুরতে, এবং তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে হাওড়া মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি আমরা এখন, দেখতেই পাচ্ছ ফুল মালা দিয়ে সাজানো রয়েছে পুরো। এই যে হাওড়া মেট্রো স্টেশনের আউটলুক দেখতেই পাচ্ছ তোমরা। নবনির্মিত হাওড়া স্টেশন এখন বন্ধ রয়েছে। এই যে হাওড়া মেট্রো স্টেশন দেখতেই পাচ্ছ। বহু বছর অপেক্ষা করেছিলাম গঙ্গার তলা দিয়ে যখন মেট্রো যাতায়াত করবে তখন সেই মেট্রোতে আমরা চলাচল করব। অবশেষে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। আজ 6ই মার্চ 2024, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আমাদের এই মেট্রো লাইন উদ্বোধন করেছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের সামনে, যদিও বা কমার্শিয়াল লাইন যেহেতু শুরু হয়নি এখনও পর্যন্ত, তাই মেট্রো চলাচল করার কোনো সুযোগ সুবিধা নেই আজকে অ্যাটলিস্ট। তবে আশা করি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো যখন শুরু হবে কমার্শিয়াল রান জনসাধারণের জন্য, তখন চেষ্টা করব অবশ্যই মেট্রোতে চলাচল করব, তোমাদেরকে বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করব, মেট্রোতে জার্নি করে মেট্রোর টিকিট প্রাইস কত সব তোমাদেরকে বলার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ জলপথে ভ্রমণ আমাদের করা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লেটস গো।